গুড মর্নিং বন্ধুরা, সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে ওই 7টা বাজবে এরকম। আর এখন ছেলের আজকে স্কুলে পাঠাবো না, আজকে হচ্ছে যে টিফিনটার জন্য রেডি করেই সব রেখেছিলাম কালকে রাত্রিরে, তবু বানিয়ে নিচ্ছি। আর যাবো সকালে ছেলের হচ্ছে আলট্রাসাউন্ড করতে। আর ছেলের স্কুলের জন্য আমি ভেবেছিলাম, ও বলেছিল আলুর পরোটা আর আলুর দম বানিয়ে দিতে, টমেটো বেশি করে ভাঙা আলুর দম। কিন্তু যাওয়া হবে না স্কুল, কিন্তু খাওয়া তো হবে, তাই জন্য তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিচ্ছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল থেকে প্রচুর কাজও আছে, জানি না কখন কি শেষ করব। আর এখানে যে আলুটা সিদ্ধ করে আছে আর একটু কড়াইশুঁটি দিয়ে করছি, বেশ ভালো লাগে, টক টক একটু বেশি করে। আর টমেটোটা দিলেই বেশ টক টক হয়। আমি টমেটোটা যে পেস্ট করে নিয়েছি, আদা টমেটো, সেটা দিয়েই করছি। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখবো। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, নিশ্চয়ই ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো। হ্যালো বন্ধুরা, এই যে দেখো আমি পুজো টুজো করে নিয়েছি। এখন বেজে গেল কটা, ওই 9:10 একটু আগে আগে ওরকমই হবে, ওরকম বাজে। আর আমি রেডি হয়ে গেছি, আজকে যাব ছেলে হচ্ছে, বললাম যে সকালবেলা আলট্রাসাউন্ড করতে। আর আমি অনেকক্ষণ পুজোও করে নিয়েছি, একটু ঠাকুরদের সাথে তোমাদের সাথে দেখিয়ে দিই। এই যে দেখো পুজো করে নিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে কমপ্লিট। এই যে আলপনা দিয়ে নিয়েছি, আজকে ইরিং বিরিং করে যা পড়েছি তাই দিয়ে দিয়েছি। পরে আলপনাগুলো শুকনো হয়ে গেলে দেখাবো। এই তো আমি আলপনা দিতে পারি না, যা পেরেছি। এই যে ছেলেকেও রেডি করে দিয়েছি, ও বসে আছে। আর এখানে সকালবেলা টিফিনে তো করেছিলাম এই যে ভাঙা আলুর তরকারি, আর এখানে আলুর পরোটা বানিয়েছিলাম। দেখি আমি একটা খেয়ে চলে যাই। আর একটু ঠাকুরকে যে আপেল দিয়েছিলাম, আপেলটা রেখেছি। আজকে সবই নিরামিষ আমাদের। আর বাইরেও তুলসী তলায় পুজো করেছি, কালকে তুলসী গাছের ওখানটা ছেঁটে দিয়েছিলাম, একটু তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আচ্ছা, খানাও হয়ে গেছে। যে বৃহস্পতিবারের পূজা হয়ে গেছে, দেখো দরজার এখানে বাড়িওয়ালারাই এসে ওখানে পুজো করে দিয়ে যায়। দেখতেই পেলে এই যে ওখানে বাইরে আওয়াজ হচ্ছিল। আর এই যে কাজ হচ্ছে তো সবসময় আওয়াজ হয়েই যায়। আর এই যে পুজো টুজো হয়ে গেছে, জগন্নাথের নাম নিয়ে যাই, জানি না কপালে কি যে আছে, জানি তো একটা প্রবলেম আছে। এত জগন্নাথকে বলছি যেন অপারেশন না করতে হয়, সেটা যেন ঠিক হয়ে যায়, ওষুধ টষুধ খেয়েছে। কি বলবো, জানি তো কপাল তো খারাপ, আশা করা বহুতই মানে খারাপ। আমি আশা করি অনেক, আশা করিনি আমি, সবাই কিন্তু যখন বলে না তখন ওই মনটা একটু আশা লাগে, কিন্তু আমি মোটেও আশা করিনি যে, আমি তো জানি অপারেশন আমাকে করতেই হবে, আমি ওই জন্যে আশা করিনি। কিন্তু ওই লোকের কথায় কথায় মাথাটা না একটু একটু খারাপও হয়ে যায়, সেরকমই হয়েছে। যাক চলো, যা হবে হবে, দেখাতে যাবে। আর চলো আবার পরে দেখা হচ্ছে। আর এই যে গোলাপটা, এই গোলাপটা ছেলের স্কুলে গোলাপ নিয়ে যেতে হবে একটা নাচের জন্য। এই যে গোলাপটা কতগুলো আছে, 1 2 3 4 5 6, একটা কাটা হয়েছে, নিয়ে এসেছিলো আবার 100 টাকা দিয়ে। এমনি সিঙ্গেল গোলাপ কোথাও পাইনি, আবার এরকম পুরো একটা নিয়ে চলে এসেছিলো, সেখান থেকে কেটে। এত আওয়াজ হচ্ছে না, ভালো লাগে না, সব সময় আওয়াজ হয়েই যাচ্ছে। বাবা একটু সাউন্ড কমা। এই যে আমি একটা সাজের দোকান আমার চেনা জানা আছে, সেখান থেকে সে বলেছিল এইটা নিয়ে যাও, এখন আমার বরের বন্ধু বলেছিল এটা এখন নিয়ে যাও, এইটা এখনকার মতো কাজ চালিয়ে দেবে, হয়ে গেলে আমাকে ফেরত দিয়ে দেবে। কিন্তু আমার ছেলে স্কুলে এগুলো নিয়ে গিয়েছিল, বকা দিয়েছে, কেন এগুলো হাতের মধ্যে গেঁথে যাবে, বলছে যে এরকম জিনিস হবে না, এরকম প্লাস্টিকের নিয়ে যেতে হবে। আবার এই প্লাস্টিকের কিনে নিয়ে এসেছিল, সেখান থেকে একটা কেটে আবার নিয়ে গেছে। চলো এখন একটুখানি খাওয়া দাওয়া করে নিয়ে আবার যাব। আর সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি, মানে কম্বল টম্বল রোদে দিয়ে চলে এসেছি, বালিশগুলো এখানে রোদে দেওয়া আছে। আর চলো, এই যে বাবান, তুমি কিছু বলতে চাও শোনা? হ্যাঁ, ওর মনটা খুব খারাপ হচ্ছে, ও যাবে না, কিন্তু কিছু করার নেই, কি করব বলো। আমাদেরও ইচ্ছা নেই যে ওকে অপারেশন করাবোই, কিন্তু কিচ্ছু করার নেই, ও নিজের দোষেতে এইটা করেছে। ও যদি চিবিয়ে চিবিয়ে খাবারগুলো খেত, নিশ্চয়ই এরকম প্রবলেমে মানে পড়তে হতো না কাউকে। কি করা যাবে, যেমন পাপ করেছে
পাপ করলে তাকে শাস্তি তো পেতেই লাগে রে বাবা। চলো, আমার বর এক্ষুনি এসে যাবে। আমি এখন ব্যাগপত্র সব, এই যে জল, প্রেসক্রিপশন সব কিছু নিয়ে নিয়েছি, যে জল টল ও রিপোর্ট, এগুলো সব নেওয়া হয়েছে, আগের বারে হয়েছিল সেই সব রিপোর্ট ফিপোর্ট সব নিয়ে নিয়েছি। আর ওকে এখনও একটু জল খাইয়ে নিয়ে যাব, তারপরে দেখি এসে আবার পরে কথা হবে। রাস্তায় যদি কিছু পারি তো তোমাদের সাথে শেয়ার করব। চলো, পরে দেখা হচ্ছে। এখানে ক্যামেরা করতে পারিনি, মা ছেলে একটু সামনের দিকে একটুখানি ফটো তুলেছি, চারিদিকে ক্যামেরা আছে আর অনেক লোক ছিল, নিজেকে একটু লজ্জা লজ্জা করছিল। তারপরে দেখো ওখানে ছেলে হয়ে গেল কাজ হয়ে যেতে, তারপরে এখানে মন্দিরে এসেছিলাম। এই মন্দিরে আগেও এসেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটা মন্দিরের পাশেই একদম আলট্রাসোনোগ্রাফিটা হয়, সেই জন্যে এখানে একটু মন্দিরে, বাবার মন্দির থেকে ঘুরে গেলাম। আর ওখানে দেখেছো না কতগুলো কচ্ছপ ছিল। তারপরে এখানে জগন্নাথ মন্দিরে ঢুকছি, এখানে দেখো মা লক্ষ্মী আছে, লক্ষ্মী ঠাকুর আছে, তারপরে আরও এটা কি বেশ মা একটা ওরকম কি মাটা, যাই হোক ভুলে গেছি নামটা, এখন মনে করতে পারছি না। তারপরে এই যে জগন্নাথ আছে, জয় জগন্নাথ। আর দেখো এখানে একটু ঠাকুরের দর্শন করে নিলাম, দর্শন করে নিয়ে তারপরে একটুখানি মন্দিরের ভিতরেও দর্শন করব, সেগুলো একটু একটু করে দেখব। প্রথমে ভিতরে ঢুকেছিলাম, কিন্তু একদম ভিতরে মানে ঢুকেছিলাম না, এদিক ওই দিকগুলো দেখে দেখে যাচ্ছিলাম। এখানেও অনেকবারই আসি, কিন্তু তাও যতবারই আসি যেন দেখে মন শান্তি হয় না। আর এই যে আমার ছেলেকে ঠাকুর মশাইয়ের ভিতরে ডাকলো, আর ওখানে গিয়েছিল, প্রণাম করে নিয়ে এসেছে। আর এসে এই যে এখানে এদিক ওইদিক ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে এখানে ঠাকুরের ভোগ যাচ্ছে, সেই জন্য আমাদেরকে বললো একটু এখান থেকে নাবো, আমরা ভোগ নিয়ে যাই, তারপরে আসবে। আমরা ওখান থেকে নেবে দাঁড়ালাম, তারপরে ভোগ নিয়ে গেল, তারপরে এদিক ওদিকটা ঠাকুরের সব প্রণাম করে তারপরে বাড়ি চলে যাব, কেননা এদিকে তো আবার দেরি হয়ে যাচ্ছে। এখানে রাধাকৃষ্ণ দেখলে তো, দেখি এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর দেখো এখনও পর্যন্ত আমরা সোয়েটার টুপি পরে আছি, তার কারণ রোদ্দুরটা বেশ ভালো লাগছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা কিছুতেই যায়নি, খুবই ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপরে এখান থেকে বাড়ি আসছি, আমি বরকে মানে বলে বলে আসছি রিপোর্টের কথা, কেননা যে ডাক্তারবাবু করেছেন ওখানে আরও 3 মাস আগে হয়েছিল, যা রিপোর্টের কথা সেইগুলোই বলছিল, বলে বলে আসছিলাম। বর তারপরে এখানে আমাদের এখানে বালেশ্বরে হচ্ছে নেপালি মার্কেট বসে, নেপাল থেকে আসে জামা কাপড় বিক্রি করতে, একটা মেলার মতোই কতকটা হয়, দেখতেই পাচ্ছ তোমরা। এখানে প্রচুর দোকান হয়, প্রচুর। এইগুলো হচ্ছে যে নেপাল থেকে নয়, এইগুলো কিছু লোক ওয়েস্ট বেঙ্গল থেকে, মুর্শিদাবাদ থেকে, মানে ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, ওই অনেক জায়গার লোক আসে। আর এই ভিতরটা বসে পুরো নেপালিরা, আর ওই দিকটা বসে ওয়েস্ট বেঙ্গলের লোকেরা আসে, তারপরে কিছু উড়িয়ার লোকেরাও আসে, মানে যারা যারা যেরকম ব্যবসা করে সেই রকম। আর এখানে এই যে চাদর কিনতে এসেছিলাম, চাদর কিনতে এসে চাদর না কিনে নিয়ে চলে গেলাম, সেটাই তোমরা দেখো বন্ধুরা, ফুল ভিডিওটা ওয়াচ করলে অবশ্যই জানতে পারবে। আর এখানে দেখো চাদরগুলো কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগছিলো সব চাদরগুলোই, কিন্তু এখানে ফিক্সড রেট একটা, এখানে রেট কিছুতেই কম হয় না, যেটা বলবে সেটাই একদম। আর তারপরে ওখান থেকে কিনে না কিনে বাইরের দিকে চলে এলাম, ভাবলাম বাইরে থেকে একটা চাদর নেব। তারপরে চাদরের জায়গায় দেখতে লেগে গেলাম ব্ল্যাঙ্কেট, আমার খুব ভালো লাগে ব্ল্যাঙ্কেটরা। আজকে আসার সময় ছেলেকে ডাক্তার দেখে আসার সময় এই যে বর কিনতে নিয়ে গিয়েছিল সোয়েটার, মানে ডাক্তার দেখাতে বলতে আলট্রাসোনোগ্রাফি করতে গিয়েছিলাম, এখনো এসে রান্না করতে পারিনি, 1:30 বাজে। হ্যাঁ, এখানে নেপালি মার্কেট বসে একটা, সেখান থেকে গিয়েছিলাম। আমি একটা যে সোয়েটার নিয়েছি তোমাদেরকে তখন দেখিয়েছিলাম যখন নিচ্ছিলাম, জানি না সেরকমভাবে ক্যামেরাটা করতে পেরেছি কিনা। এই যে সোয়েটার নিয়েছি একটা, আর এই যে একটা ব্ল্যাঙ্কেট নিয়েছি, এই যে ডবল কোটের ব্ল্যাঙ্কেট নিয়েছি। এটা যখন খুলছিল একটুখানি দেখাচ্ছিলাম, কিন্তু আর দেখানো হয়নি, প্রচণ্ড মানে ভারী, আমি চালাতে পারছি না, এত ভারী। আর এই কালারটা নিয়েছি যাতে নোংরা না হলে। এটা একটা কভার কিনে লাগাবো ভাবছি, কিন্তু আমার বড় বলছে কভার লাগালে ভালো লাগবে না, গায়ে দিয়ে মজা লাগবে না, কিন্তু আমি এখন বার করব না, এটা কখনো দরকার পড়লে বার করব। আর একটা ব্ল্যাঙ্কেট আছে সেটা বার করব, এটা ছেলে আর বর গায়ে দেয়, পাত লাগলোতে হচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আমি একটা ব্ল্যাঙ্কেট বার করব, এটা তুলে রেখে দেবো।
না দাঁড়াও, আর দেখো অনলাইনে এই ল্যাম্পগুলো এসেছে, এখানে নয় জিরো ল্যাম্পগুলো একদমই জ্বলে না। আমার বর এগুলো অনলাইনে মাগিয়েছিল। হ্যাঁ এলো, দাঁড়াও সরভাবে খাবারটা সরা একটুখানি। এই দেখো, এই দেখো কত জোরে চলছে। আর হোয়াইট দে, আর হোয়াইট কালার, আর একটা হোয়াইট কালারের আছে এই যে। আর এইখানের এই ল্যাম্পগুলো নয়, নাহলে জ্বলে না, দেখবে এই যে, এই যে জ্বলেই না, দেখাই যায় না ওই লাইট। সেই জন্য এগুলো আবার মাঙ্গা না হয়েছে। আর আজকে আমি কিছু রান্না করতে পারিনি, ছেলেটা জুতোটা খাবারের জায়গায় খুলে বসে আছে। খাবার রান্না করতে পারিনি, তার কারণ হচ্ছে আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গেছে, 1:20-25 হয়ে গেছে। এসে ছেলেকে স্নান করালাম, আর সকালবেলা আলুর পরোটা আর এই তরকারি করেছিলাম ছিল, ছেলে খেয়ে নিচ্ছে। এবার বরের জন্য রুটি করব, তাহলে আর কিছু ওই জন্য তরকারি সব রয়েছে দেখবে। আটা মাখালাম, আটা মাখিয়েছি এই মাত্রই, আটাটা মাখালাম। এই যে 4টে আগরলা হয়েছে, বাবানকে একটা দিয়েছি, ওকে একটা রুটি করে দিয়ে দেবো। আর এই যে তরকারি রয়েছে, ওই জন্য আজকে বৃহস্পতিবার এমনি নিরামিষ হবে, সেই জন্য আর কিছু করলাম না। আর চলো আবার পরে দেখা হচ্ছে বন্ধুরা। ছেলেকে আনতে যাচ্ছি, ভীষণ ঠান্ডা লাগছে বাইরে। রাস্তাটা শুধু এই সামনে, এই রাস্তাটা মানে গেলে ছেলের টিউশন। চলায় যে মুড়ি নিয়ে এসেছি 1 কেজি, এখানে আছে এগুলো সব আনাপসানোর জিনিস, এগুলো কোনো কারণই ছিল না। এই যে 2টো ম্যাগি মশলা নিয়েছি, কালকে আমি আর আমার বড় টিপি খাবো নিয়েছি, স্কচ ব্রাইট নিয়েছি, ছেলে আবার বায়না করে এটা নিয়েছে। আর এখানে নিয়েছি শ্যাম্পু। আর এই এখন আর ডিপেরওয়ালা শ্যাম্পু অনেকদিন হলো কিনি না, এখন আমরা সব এই শ্যাম্পু, পাতাওয়ালা শ্যাম্পু কিনি। একটা চাট মশলা নিয়েছি, আর তেল, আর সুজি প্যাকেট ছিল না ওই দোকানে, বললো যে পুরো একদম টাটকা প্যাকেট থেকে কেটে আমাকে দিয়েছে, সুজি নিয়েছি। ছেলের স্কুলে টিফিনে সুজি টুজি রান্না করি, এগুলোই নিয়েছি। আর খাবার নিয়ে বসে গেছি। আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো আসি, টাটা বাই বাই, জয় জগন্নাথ, টাটা।